বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিয়াজাতুল আয়াতুল কুরসি দ্বারা আয়াতুল কুরসির মুআক্কেল ফেরেশতাকে হাজির করে যে কোনো গোপন বিষয় সম্পর্কে অবগত হওয়ার এবং তাকে দিয়ে প্রয়োজনীয় সকল কাজ করে নেওয়ার এবং সকলের প্রয়োজনীয় কাজ করে দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনি একবারের জন্য যদি এই আয়াতুল কুরসির মুআক্কেল ফেরেশতাকে হাজির করতে পারেন আর তাকে যদি বাধ্য এবং বশ করতে পারেন, আপনি যে কোনো বিষয়ে গোপন বিষয়গুলো তার মাধ্যমে সহজেই অবগত হতে পারবেন ইনশাআল্লাহ। এবং তাকে আপনি যা হুকুম করবেন, আপনার প্রয়োজনীয় সকল কাজগুলো যেগুলো শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কোনো কাজ তাকে দিয়ে আপনি করাবেন না। এই বিষয়টি বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে। এমনকি আপনি যদি মনে করেন কারো প্রয়োজনীয় বিশেষ কাজ আপনি করে দিবেন তার মাধ্যমে, ইনশাআল্লাহ সেটিও মুহূর্তের মধ্যেই আপনি করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে একটি বিশেষ রেয়াজা করতে হবে। আপনারা কি জানেন পবিত্র কোরআনের আয়াতুল কুরসির গুণ কত গুরুত্বপূর্ণ, কত অপরিসীম, আপনারা চিন্তাও করতে পারবেন না। এই সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। আল্লাহ তাআলা যখন এই আয়াতুল কুরসি নাজিল করেন, অনেকেই বলে থাকেন এই আয়াতুল কুরসির সাথে 40,000 ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করিয়েছেন এই আয়াতুল কুরসির সাথে। আবার মতান্তরে অনেকেই বলেছেন 80,000। এটি এমন একটি রত্ন, যদি একবারের জন্য কেউ এই রত্নের গুণাবলী সম্পর্কে অবগত হতে পারেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখনই এই আয়াতুল কুরসি যখন নাজিল হয় তখন যায়েদ বিন সাবিতকে ডাকেন এবং তা তিনি লিপিবদ্ধ করতে বলেন। আল্লাহর রাসূলের 27 জন লেখক ছিলেন। আমি তাদের প্রত্যেকের নামই আপনাদের কাছে উল্লেখ করছি। একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, সুবাইর, আমিন বিন ফুয়াইরা, আব্দুল্লাহ বিন আকরাম, হাম্মারা বিন রাবি, উবাইদ বিন কাদ, সাবিত বিন কায়েস, শুআবিল হাসানা, মুগিরা বিন শুবা, খালিদ বিন ওয়ালিদ, আলা বিন হাদমারা, আমর বিন সাদ, আবদুল্লাহ বিন রওয়াহা, মোহাম্মদ বিন মাসলামা, জায়দ বিন সাবিত, মুআবিয়া বিন আবু সুফিয়ান, আরও অনেকেই আল্লাহ রসুলের লেখক ছিলেন। যখন এই আয়াতুল কুরসি নাজিল হয়, আবার অনেকেই বলেন এই আয়াতুল কুরসির সাথে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করেছেন এই আয়াতুল কুরসির মহিমা এবং গুণ জ্ঞাপনার্থে। আমি এমন একটি আমল আপনাদের মাঝে আজকে ব্যক্ত করব, যদি জীবনে একবারের জন্য আপনি এই মুআক্কেল ফেরেশতাকে হাজির করে বাধ্য এবং বশ করতে পারেন, আশা করি এই জীবনে বেঁচে থাকতে আপনার কোনো কাজের জন্য কারো কাছে যেতে হবে না, কোনো গোপন বিষয় জানার জন্য কাউকে আপনাকে অবগত হওয়ার জন্য কাউকে ফোন করতে হবে না, জানতে হবে না, নিজেই সব কিছু জানতে পারবেন এবং যে কোনো প্রয়োজনীয় বিষয়ে তাকে কাজে লাগিয়ে আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন। এমনকি যে কোনো মানুষের কাজকে আপনি সহজেই করে দিতে পারবেন এই বিশেষ মুআক্কেল ফেরেশতার দ্বারা। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনাদের প্রয়োজনীয় সকল পরীক্ষিত অমূল্য বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে আমলগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন। আর আপনারা এই আমলটি শুরু করবেন হচ্ছে আরবি মাসের প্রথম যে রবিবার আসবে, অর্থাৎ আরবিতে কিন্তু রাত আগে আসে, দিন পরে আসে, অর্থাৎ প্রথম যে শনিবার রাত আসবে ওই রাত থেকেই আপনি আমল শুরু করবেন। চাইলে এই আমলটিকে আপনি আমল ভালো থাকলে 3 দিনও হয়ে যেতে পারে, তবে যদি আপনার আমলের ঘাটতি থাকে 7 দিন অথবা 15 দিন পর্যন্ত এই আমল আপনি চালিয়ে যাবেন। তবে এই আমল করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার, যেদিনই আমলটি আপনি শুরু করবেন এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন। এরপরেই আপনি হচ্ছে আপনার সামনে অবশ্যই কিছু বখর জ্বালিয়ে রাখবেন, অর্থাৎ আগরবাতি, অথবা চারপাশে সুগন্ধি আতর ছিটিয়ে রাখবেন। তবে যেখানে আমল করবেন আপনি প্রথমেই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কিবলামুখী হয়ে প্রথমে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে 2 রাকাত
নফল নামাজ আদায় করবেন। তবে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ রাখবেন, ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না, এই বিষয়টি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনি নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনার কাজ হবে সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি আপনি যদি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন, রুহানি জগৎ থেকে কখনোই আপনি পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করতে পারবেন না। এই জন্য আমল করার শুরুতেই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি যে কাজটি করবেন, 5 ওয়াক্ত নামাজ যে কয়দিন রেয়াজা করবেন, ওই কয়দিন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন। আর এই কয়দিন মাছ, গোশত, ডিম, রুহ, আত্মা আছে এমন কোনো কিছুই আপনি খেতে পারবেন না। এই বিষয়ে কিন্তু পূর্ণ খেয়াল রেখেই আমল করবেন। এরপরে আপনি প্রতি রাতেই, ধরেন প্রথম দিন শুরু করলেন, প্রথম দিন এশার নামাজের পরেই আপনি যে কাজটি করবেন, পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, এখনই আপনারা আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ একটু অপেক্ষা করবেন। এখান থেকে শুরুতেই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম থেকে শুরু করে একেবারে আপনারা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই যে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিউল আযীম, এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন। কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন পরিপূর্ণ বলে দিচ্ছি, দয়া করে একটু আমার কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে হচ্ছে আমল করার চেষ্টা করবেন। আপনারা প্রথম দিন এশার নামাজের পরেই হচ্ছে আয়াতুল কুরসি কতবার পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যেটি করবেন, যখন আপনাদের আমল যদি ভালো থাকে তাহলে 3 দিনের হয়ে গেলেই দেখতে পাবেন এই আয়াতুল কুরসির মুয়াক্কেল ফেরেশতা এত চমৎকার দেখতে, তার চেহারা এত নুরানি যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আপনার সামনে আসবে, আপনাকে সালাম দিবে এবং আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে এবং আপনাকে বেশ কিছু শর্ত দিবে। এই কাজগুলো আপনি করতে পারবেন, এগুলো আপনি করতে পারবেন না, সেগুলো অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। তবে যে সকল শর্ত দিবে, সকল শর্তগুলোই আপনি পালন করতে পারবেন। আর যেগুলো পারবেন না তাকে সাফ জানিয়ে দিবেন, এগুলো আপনি করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনি তাকে কিছু শর্ত দিবেন, কি কি কাজ তাকে দিয়ে করাবেন, কি কি সম্পর্কে জানতে চান এবং কখন কিভাবে ডাকলে সে আপনার সামনে অবগত হবে, আপনার সামনে এসে প্রকাশ পাবে এবং উপস্থিত হবে। আপনার সকল কাজ করে দিতে তার কত সময় লাগবে, এই পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের মাঝে হবে ইনশাআল্লাহ। তবে তার সাথে কথা বলবেন অত্যন্ত বিনয়ের সাথে, নম্র ভদ্র হয়ে, কোনো মতেই বেয়াদবি করে কথা বলা যাবে না। কারণ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি লুকায়িত রেখেছেন আপনি তা কল্পনাও কখনো আনতে পারবেন না। কেবলমাত্র মুয়াক্কেল ফেরেশতাকে হাজির করেন, তার কাছ থেকে আরো অনেক গোপন কিছু জানতে পারবেন। তবে শর্ত হচ্ছে গোপন কথাগুলোকে আপনার স্ত্রী কেন, কাউকেই, মেয়েরা তার স্বামীকেও বলতে পারবেন না, পুরুষরা তার স্ত্রীকেও বলতে পারবেন না, কোনো মতে কারো কাছে না, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কারো কাছে এই গোপন কথা আপনি বেঁচে থাকা অবস্থায় কারো কাছে কোনোদিন আপনি শেয়ার করবেন না। এই কথাটি খেয়াল রেখেই আমল করবেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, আয়াতুল কুরসি 313 বার পাঠ করবেন প্রতি রাতে। অবশ্যই এই কয়দিন আপনি পাক পবিত্র থাকবেন। আমি আপনাদেরকে বলে গেলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে হয় 3 দিনের মাঝাই সে আপনার সামনে উপস্থিত হবে, অথবা 7 দিন, অথবা সর্বোচ্চ 14 দিন, অর্থাৎ 15 দিনের মাথায় সে আপনার সামনে হাজির হতে পারে। আপনাদের আমলের উপর নির্ভর করবে 3 দিনের মধ্যে সে আপনার কাছে আসবে, না 7 দিনের মধ্যে আসবে, না 15 দিন। তবে সর্বোচ্চ সময় লাগতে পারে 14 দিন, অর্থাৎ 15 দিনের দিন সে আপনার কাছে আল্লাহ তাআলার রহমতে প্রকাশ পাবে। এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। শুধুমাত্র আপনাকে পরিপূর্ণভাবে আমলটি জানতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।